নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইল পনির মশালা রেসিপিটি বানানো একদমই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। রেসিপিটা শুরু করার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক করে দেবেন। ধাবা স্টাইল পনির মশলা বানানোর জন্য নিয়েছি পনির। এখানে আমি নর্মাল পনিরই ব্যবহার করেছি। এই পনিরগুলোকে আমি এভাবে চারকোনাভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে কেটে নিতে পারেন। এরপর পনিরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। পনিরগুলো সব কিছুর সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর পনিরগুলোকে এইভাবে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পনিরের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমি বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ পনির অনেকক্ষণ ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যায়। পনিরগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে ফেলছি। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ। এরপর ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতন আমি ভেজে নেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা এই সময় ব্যবহার করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণটা দেওয়ার পর পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ অবধি না এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। এখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি যেই বাটিতে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি সব জল একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। জলটা দেওয়ার পর মশলাটা কষে গেছে, আমি আবারও এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবেই 3-4 বার করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি মশলার সাথে পনিরের টুকরোগুলোকে মিশিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। দেখুন খুব ভালোভাবে আমি মশলার সাথে পনিরের টুকরোগুলো মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো আর ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতাটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢেকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ধাবা স্টাইল পনির মশালা। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।